নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা না একদম রিল্যাক্সড হয়ে শোনো, একদম আরামসে শোনো। এটা আমি ইচ্ছে করলে এটা অডিও বানাতে পারতাম, স্ক্রিপ্ট লিখে এটা অডিও বানিয়ে বলতে পারতাম, কিন্তু তোমাদের সঙ্গে চোখাচোখি না হলে না ঠিক মজাটা আসে না। দেখো, তোমরা কি খেয়াল করেছো যে, অথবা তোমরা কি জানো যে মানুষের স্প্যান অফ অ্যাটেনশন, অর্থাৎ আমাদের মনোযোগ দিয়ে বা মনোযোগ রাখার ক্ষমতা কতটা কমে গেছে? এমন কমে গেছে যে একটা ছোট্ট কেচকি মাছ ছিল, কেচকি মাছ, বা মনে করো অ্যাকোয়ারিয়ামে যে গোল্ড ফিশ বা ফাইটার ফিশ থাকে, তারা যতক্ষণ পর্যন্ত অ্যাটেনশন ধরে রাখতে পারে, আমরা কিন্তু ততটাও পাই না। আমাদের স্প্যান অফ অ্যাটেনশন বা মনোযোগ দিয়ে কিছু করার ক্ষমতাটা একটা ছোট মাছের থেকেও কমে গেছে। 2000 সনে আমাদের স্প্যান অফ অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ ধরে রাখার ক্ষমতা ছিল 20 সেকেন্ডস, 20 সেকেন্ড। এখন আজকে আমাদের সেই সময়টা হচ্ছে মাত্র 8 সেকেন্ড। কতটা কমেছে ভেবে দেখো। মানুষ আমরা ধীরে ধীরে না ডিজিটাল জম্বি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের রিমোট কন্ট্রোলটা না আমরা অন্যের হাতে দিয়ে দিচ্ছি। অন্য না, শুধু অন্যই না, আমাদের কিছু কিছু খারাপ অভ্যেসের হাতে আমরা দিয়ে দিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের অ্যালগোরিদমস। হোয়াট ইজ অ্যালগোরিদমস? অ্যালগোরিদম হচ্ছে, যেমন ইউটিউবে আমি যখন একটা ভিডিও দিই, সেই ভিডিওটা কতটা লোক, কতজন দেখবে, কতক্ষণ ধরে দেখবে, কত পপুলার হবে, সব ডিপেন্ড করে একটা জিনিসের ওপরে, একটা হিসেবের ওপরে, একটা সূত্রের ওপরে। সেটাকে বলা হয় অ্যালগোরিদম। মানে কি করলে কি হবে, সেটা হচ্ছে অ্যালগোরিদম। তা আমাদের জীবনের যে অ্যালগোরিদমটা, আমাদের ভেতরটা কী হবে, বাইরেটা কী হবে, জীবনটা কীভাবে যাবে, সেই অ্যালগোরিদমগুলো বাইরে থেকে কন্ট্রোল করা হচ্ছে, ভেতর থেকে নয়, বাইরে থেকে কন্ট্রোল করছে। এটা খুব কঠিন সত্যি, কিন্তু এটা সত্যি। একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। ছোট 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 স্বভাব পাল্টে কিভাবে দারুণ জীবন বানানো যায়। আমরা করি কি, মোটিভেশনের বই পড়ি, মোটিভেশনের ভিডিও দেখি, মাঝরাত 2টোর সময় উঠে ওই মোটিভেশন ভিডিওতে আমার মতো বেশি কথা বলা লোকেরা যা বলে, রাত 2টোর সময় উঠে তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দাও। তারপরে আবার নিজের কাছে নিজে অনেক প্রতিজ্ঞাও করো। লাভ কী হচ্ছে? ফলাফলটা কি? শূন্য, বড় শূন্য। যেখানে ছিলাম সেইখানেই রয়ে যাই, এবং আবার আরেকটা মোটিভেশনের ভিডিও দেখি, আবার আরেকটা বই পড়ি, ব্রহ্ম মুহূর্তে উঠে এটা করি সেটা করি। তারপরে আবার 1 সপ্তাহ দেখি যেখানে ছিলাম সেই একই হয়ে আছে। তাহলে কি করতে হবে? সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা আমাদের ইচ্ছে শক্তির নয়। সমস্যাটা হচ্ছে, ইচ্ছে শক্তি যদি সফটওয়্যার হয়, আমাদের সমস্যাটা হচ্ছে হার্ডওয়্যারের। আমাদের মন থেকে আমরা এমন কিছু করেছি যাতে করে আমাদের শরীর, আমাদের যে হার্ডওয়্যার, শরীর হচ্ছে হার্ডওয়্যার, আমাদের হার্ডওয়্যারটা না পাল্টে গেছে। পাল্টে যাওয়ার ফলে আমরা এগোতে পারছি না। মানসিকভাবে ইচ্ছে আছে, অনেক ইচ্ছে আছে, কিন্তু এগিয়ে যেতে পারছি না, কারণ হার্ডওয়্যারটা নষ্ট হয়ে গেছে, হার্ডওয়্যারটা রিপ্রোগ্রামড হয়ে গেছে। এবং সেই জন্যে আমরা অহরহ আমাদের হরমোন আর আমাদের নিজেদের ব্রেনের ওয়্যারিংয়ের এগেনস্টে আমরা লড়াই করছি। এবং এই যে লড়াইটা তোমরা করছো নিজেদের হার্ডওয়্যারের এগেনস্টে, এই লড়াইতে কোনো দিন জিততে পারবে না। আজ আমি কথা বলবো কিছু বোরিং অভ্যেস নিয়ে, ভেরি বোরিং হ্যাবিটস, যেগুলি আসলে আমাদের অভ্যেসই নয়, এগুলি আমাদের জীবনের নিয়ম। কি সেগুলো? এরকম 5টা বোরিং অভ্যেস নিয়ে চলো একটু আলোচনা করা যাক। এই যে অদৃশ্য কতগুলি অভ্যেস বা শক্তি আছে না, এগুলোই পৃথিবীর 1% মানুষ ফলো করে 100% সফল হয়ে যায়, 100% সুখী হয়, 100% স্বাস্থ্যবান থাকে বা স্বাস্থ্যবতী থাকে, এবং সবচেয়ে বড় কথা 100% সুখে থাকে। এগুলি ফলো করে পৃথিবীর মাত্র 1% লোক। বাকি 99% লোক এই আমরা তোমরা, যারা খালি শুনি, দেখি, বলি, কিন্তু চেঞ্জ করতে পারি না কিছুই। কারণ আমাদের হার্ডওয়্যার আমরা নষ্ট করে ফেলেছি। এবং আমি যখন এই 5টা অভ্যেসের কথা বলবো, তোমরা শুনেই বলবে এটা তো জানি। আরে জানিস তো ভাই, করিস না কেন? জানিস তো, এই যে জানি জ্ঞান
বিশেষ করে আমাদের বাঙালিদের এই যে জানি জ্ঞান, এই জানি জ্ঞান খুব হানিকারক। সবসময় জানি জানি করবে না। আমরা সবসময় বলি, কেউ কিছু বলতে গেলেই বলি আমি তো জানি, আসলে কিছুই জানে না, ব্যাংক জানে। তো এই সিম্পল জিনিসগুলো এত সিম্পল যে আমি বলতে শুরু করলেই বলবে আমি তো জানি। তো যদি জানো তাহলে করো, আর যদি না করো তাহলে আমার কথা শোনো। কারণ এই জানি জানি বলেই 99% বা 99% মানুষ এগুলি আর করে না, তারা শুধুই জানে। হ্যাবিট নাম্বার 1, এক নম্বর হ্যাবিট হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কোনো একটা সময় হচ্ছে আমাদের গোল্ডেন মোমেন্টস। এই গোল্ডেন মোমেন্টটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে, সেটাকে ইউজ করতে হবে প্রোডাক্টিভলি। এই ব্যাপারটা কি, দেখো আমরা না জীবনের সবচাইতে দামি জিনিসগুলি না খুব সস্তায় বিক্রি করে দিই। যেমন আমাদের জীবনের গোল্ডেন মুহূর্তগুলি, আমাদের জীবনের সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল মোমেন্টসগুলো আমরা ব্যবহার করি না। তার মানে সস্তায় ছেড়ে দিচ্ছি, যা ভাই যা, কারণ আমরা জানিই না ওই সময়টা নিয়ে কী করতে হবে। এবং এই সমস্ত গোল্ডেন মোমেন্টের মধ্যে, গোল্ডেন জিনিসের মধ্যে একটা গোল্ডেন জিনিস হচ্ছে আমাদের মনোযোগ, আমাদের ফোকাস। আমরা ফোকাস করতে পারি না, আমাদের মনটা আজকে এখানে কালকে ওখানে। আরে আজকে কালকের কথা বাদ দাও, এই মুহূর্তে এখানে, পরের মুহূর্তে গেটের বাইরে, তারপরে বাথরুমের মধ্যে, তারপরে বিছানায়, তারপরে বসার ঘরে, তারপরে কোথায় কোথায় চলে যায়, ফোকাস করতে পারি না। সেই জন্যে আইডেন্টিফাই করো দিনের মধ্যে কোন সময়টায় তুমি সবচাইতে বেশি শক্তিশালী, কোন সময়টা এমন যে সময়টাতে তুমি ফোকাস করতে পারো। সাধারণত সেই সময়টা ঘুম থেকে ওঠার পরেই হয়। যে মুহূর্তে আমরা ঘুম থেকে উঠি সেই মুহূর্তটা হচ্ছে ওয়ান অফ দোজ গোল্ডেন মোমেন্টস। কিন্তু সকালে উঠেই আমরা কি করি, উঠেই ফোনটা খুলে বসে পড়ি, শুয়েই ফোনটা খুলি, নীল রঙের একটা আর্টিফিশিয়াল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, নোটিফিকেশন খুঁজি, ফেসবুক, মোবাইল, তারপরে রিল, তারপরে কত রকমের নোটিফিকেশন, আরও কী সব আছে, ইনস্টাগ্রাম, এইসব দেখতে 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 রাজ্যের খবর শুনে মাথার মধ্যে ঢুকিয়ে আমাদের যে সেই শক্তিটা সেই সময়ের, সেটাকে ব্যবহার করি না, বাইরে থেকে এনে কাচরা আবড়া জাবড়া মাথায় ঢুকিয়ে দিই ঘুম থেকে উঠেই। বাট দ্যাট মোমেন্ট ইজ অ্যাকচুয়ালি গোল্ডেন মোমেন্ট। ওই সময়টা হচ্ছে গোল্ডেন মোমেন্ট, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলি। নিউরো সায়েন্সের ভাষায় এটাকে বলা হয়, বোধ হয়, আমি তো ডাক্তার নই, সাধারণ মানুষ, বোধ হয় বলা হয় অ্যাটেনশন রেসিডিউ। মানে আসল অ্যাটেনশন নয়, তুমি এইসব করে করে তোমার যে এনার্জি, তোমার ব্রেনের যে ক্যাপাসিটি 100%, এই সকালে উঠে এগুলি দেখে 40% খরচ করে ফেললে। 40% ওখানেই শেষ। অ্যাটেনশন দেবে কোথা থেকে? তোমার ব্রেনের যে ক্ষমতা, তোমার ব্রেনের অ্যাবজর্ব করার যে ক্ষমতা, তার 40% তুমি ওখানেই ধুয়ে মুছে সাফ করে দিলে, পড়ে রইল 60%। তোমার ব্রেনে যে ফুল চার্জ করা ব্যাটারি ছিল তার 40% তুমি খরচ করে ফেললে, এবং পরে যে 60% পড়ে রইল সেটাকে নিয়ে মারামারি করে সারা দিন তুমি কাটাবে। ইউর ব্রেন ইজ নট ফুললি চার্জড। খরচ করে ফেলেছো, ভোরবেলা উঠেই খরচ করে ফেলেছো নোটিফিকেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, রিল, আর কেচ্ছা কাহিনী শুনে, আর রাজনৈতিক খবর শুনে। সব শেষ, 60% নিয়ে তুমি স্ট্রাগল করছো সারাটা দিন। সেই গানটা মনে আছে, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। এটা এমনি গাইলাম, সারাটা দিন কথাটা বললাম তো, সেই জন্যে কানেকশন করে মাইন্ড অটোমেটিক। তো যাই হোক, তুমি নষ্ট তো করে ফেলেছ, 60% পড়ে আছে। এরপরে কী করবে? অলরেডি তো গন। তোমার এই গোল্ডেন মোমেন্টসগুলোকে আগলে রাখো, দুর্গের মতো রক্ষা করো, মানে তুমি সামলে নাও, নষ্ট হতে দিও না। ডোন্ট অ্যালাউ ইট টু ডিসিপেট ইনটু সেভারাল কর্নার্স অফ ইয়োর লাইফ। ওটাকে ধরে রাখো। কি করে ধরে রাখবে?
সকালে উঠে কোনো ফোন নয়, কোনো মানুষ নয়, কোনো ইন্টারনেটও নয়, শুধু তুমি এবং তোমার গুরুত্বপূর্ণ কাজ। আমি সকালে ভোরবেলা উঠে আমি কিন্তু হাঁটাহাঁটি করি, দৌড়দৌড়ি করি এবং আমি কিছু ভিডিও করি, প্রাণায়াম করি। আমি সময়টা আমাকে দিই ফর মাই ওন সেক। আমার নিজের জন্য আমি আমাকে সময় দিই, একদম স্বার্থপরের মতো। আমি আর কিচ্ছু সব বন্ধ করে আমি সেই সময়টা শুধু আমাকে দিই, ফর মি অ্যান্ড মি অ্যালোন, বিকজ ইটস মাই মি টাইম। পরিষ্কার হলো? কারণ দেখো, ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা যেটার মধ্যে তফাৎ আছে। তুমি ফোন নিয়ে ব্যস্ত আছো, সকালে সময় পাচ্ছ না, সকালে উঠে খুব ব্যস্ত, কিন্তু করেছো কি? ঘন্টা কিচ্ছু করনি, সময় নষ্ট করেছো ফোন নিয়ে। এই সময়টাকে রক্ষা করো। কোনো মানুষ নয়, সকালে ঘুম থেকে উঠে ফোন নয়, মানুষ নয়, ইন্টারনেট নয়, কিচ্ছু নয়, নো নোটিফিকেশন, বন্ধ করে দাও সব। জাস্ট গিভ টাইম টু ইয়োরসেলফ। নিজের কাজ লেখো, জার্নাল লেখো যে আমি এই, আমি সেই, এইটা আমার স্বপ্ন। রোজ লেখো। দ্যাট উইল অলসো বি অ্যান ইনভেস্টমেন্ট ইন ইউর ওন সেলফ, রাইট? হ্যাবিট নাম্বার 2 নম্বর হ্যাবিট, শরীরকে নাড়াচাড়া করা। নাচতেও পারো, তুমি নাচতে চাও নাচতে পারো, শরীরকে নাড়াচাড়া করো। 90% মানুষ নড়াচড়া করে, এক্সারসাইজ করে, দৌড়ো, এইসব করে শরীরের জন্যে, কিন্তু আমাদের আসল খেলা কিন্তু হচ্ছে মস্তিষ্কে। এটা কিন্তু আমরা জানি না। দেখো, কয়েক হাজার বছর ধরে মানুষ শিকার করে খেয়েছে, দৌড়োদৌড়ি করেছে, এখান থেকে সেখানে চলে গেছে। তখন যদি পশ্চিমবঙ্গটা তখন জঙ্গল থাকে, কলকাতা থেকে দৌড়ে দৌড়ে চলে গেছে বর্ধমান, শিকার করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে বা পরের দিন ফিরেছে, সবাই মিলে বসে খেয়েছে। মানে নড়াচড়া করাটা হচ্ছে আমাদের ন্যাচারাল থিং। এখন আমরা কি করি? 10 ঘন্টা আমরা চেয়ারে বসে থাকি, যার জন্য আমাদের ব্রেনটা না ওইভাবে প্রোগ্রাম হয়ে গেছে, ব্রেনটা রংলি প্রোগ্রামড হয়ে গেছে। আমরা যখন নড়াচড়া করি না, তুমি যখন বসে থাকো, তখন আমাদের শরীর আমাদের ব্রেনকে বলে, গুরু আমি কিন্তু বিপদে আছি, কোনো নড়াচড়া হচ্ছে না, ভীষণ বিপদে আছি। ব্রেন থেকে তখন সব হানিকারক হরমোন বেরোতে শুরু করে এবং তার ফলে কী হয়? ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপরে তোমার স্ট্রেস, মানে এখানে বিধিকিচ্ছি অবস্থা হয়। কাজেই নড়াচড়া করা শুধু স্বাস্থ্য রক্ষার জন্য নয়, ফর দ্য মাইন্ড এটা ভীষণ জরুরি। এক্সারসাইজ করলে ব্রেন থেকে একটা মিরাকল প্রোটিন বেরোয়, এটার নাম হচ্ছে বোধহয় BDNF। আবার বলি, আমি ডাক্তার নই, নামটা আমি ভুল হতে পারে ভাই, এটাকে বোধহয় বলা হয় BDNF। আমি দেখিনি, খুলে গুগল দেখে নেব। যাই হোক, এইটুকু জানলেই হবে, এক্সারসাইজ করলে ব্রেন থেকে BDNF নামের একটা কেমিক্যাল বেরোয়, সেই প্রোটিনটাকে বলা হয় ব্রেনস মিরাকল কেমিক্যাল। এবং সেটা বেরোনোর ফলে আমাদের মনটাকে ওটা এফেক্ট করে, মনটা একেবারে উচ্ছ্বসিত থাকে। কাজেই দেখবে এক্সারসাইজ করলে শরীরটা তো ভালো লাগেই, শরীরটা হয়তো টায়ার্ড লাগে, কিন্তু মনটা দেখবে উৎফুল্ল হয়ে যায়। কেন? কারণ এক্সারসাইজ বা হাঁটা চলার ডাইরেক্ট এফেক্ট আমাদের মাথায় হয়, আমাদের মনটাকে খুশি রাখে এবং আমাদের ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডরফিন, এই যে 4টে হ্যাপিনেস হরমোন, এগুলি বেরোতে থাকে, অ্যান্ড ইউ বিকাম হ্যাপি অ্যান্ড ইউর লাইফ বিকামস ভেরি গুড। এইবার 3 নম্বর হ্যাবিট। এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু মন দিয়ে শোনো। এগুলি কোনো খরচ নেই করতে ভাই, এবং আমি জানি 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু যারা কনসিস্টেন্টলি করবে, করতেই থাকবে, তাদের জীবন কিন্তু একেবারে ওই 1% মানুষের, যে সফল মানুষের মধ্যে চলে যাবে। করে দেখো না, 7 দিন করে দেখো, 10 দিন করে দেখো, তারপরে না হয় গিয়ে রাজনীতি করো, চলবে। 7 দিন 10 দিন তো করে দেখো। নেক্সট হচ্ছে রোদ নেওয়া, সকালে রোদ লাগানো। এখন রোদটা কি শুধু ভিটামিন ডি এর জন্যে? না, এই রোদ নেওয়ার ব্যাপারটা এত সহজ যে আমরা এটার কোনো গুরুত্বই দিই না। আমরা ভিটামিন ডি ক্যাপসুল খেয়ে নিই, কিন্তু রোদ নেওয়াটা শুধু ভিটামিন ডি এর জন্য নয়, ইট এফেক্টস আওয়ার মাইন্ড। সকালে ঘুম থেকে ওঠার 30 মিনিটের মধ্যেই রোদ নাও, 10 মিনিট। ভাই 10 মিনিট তো রোদ খুলে, দরজা জানলা খুলে খোলা হাওয়ায় যখন এক্সারসাইজ করতে বেরোবে, হাঁটবে, রোদটা শরীরে লাগতেই পারে।
রোদ যে ডাইরেক্ট লাগতে হবে তার কোনো দরকার নেই। রোদ উঠেছে এবং সেই দিনের আলোটা তোমার শরীরে লাগছে, এটা যথেষ্ট। এখন শুধু ভিটামিন ডি না কেন বললাম, কারণ এই যে সকালে উঠে রোদটা আমরা দেখি বা রোদে গিয়ে দাঁড়াই, এটাতে আমাদের বডি ক্লক টিউন্ড হয়। আমাদের চোখের পেছনে কিছু নিউরনস আছে, ওরা ঠিক বুঝতে পারে যে কোন সময় সকাল হয়েছে। এবং সেই যে এটাকে সার্কাডিয়ান ক্লক বলে, আমাদের বায়োলজিক্যাল ক্লক। আমরা যখন সকালবেলা রোদ নিই তখন শরীরটা সেট হয়ে যায়, এখন সকাল হয়েছে, এখন সূর্য উঠেছে। চোখের পেছন দিকে যে সেন্সারগুলো থাকে, সেই সেন্সারগুলো ঠিক করে দেয় শরীরের জন্যে এবং ব্রেনের সঙ্গে যোগাযোগ করে যে দিস ইজ মর্নিং, এটা এখন সকাল। এবং এর ফলে যখন সন্ধে হবে শরীর বুঝতে পারবে যে সন্ধে হয়েছে, তখন আরেকটা হরমোন বেরোয়, মেলাটোনিন। এই মেলাটোনিন বেরোনোর ফলে ভালো ঘুম হয়, কোনো ডিপ্রেশন হয় না এবং সকালে ফ্রেশ ঘুম থেকে উঠতে পারবে। বাট যে মুহূর্তে তুমি ঘুম থেকে উঠেই একটা নীল রঙের স্ক্রিন চোখের সামনে ধরবে, আমাদের যে সেন্সার চোখের পেছনের, হি উইল বি মিসগাইডেড। ও ভাববে আরে সূর্য উঠে গেছে, এই নীল রঙের সূর্য, ঠিক বুঝলাম না ব্যাপারটা। কাজেই ও যে সন্ধে কখন হবে আমাদের শরীরের সার্কাডিয়ান ক্লক এটা বুঝতেই পারবে না। না বোঝার ফলে বিকেলবেলা বা সন্ধেবেলা মেলাটোনিন বেরোবে না। না বেরোলে ঘুম হবে না, জেগে থাকবে, ঘুম ভেঙে যাবে, ঘুম লম্বা সময় ঘুমিয়ে থাকতে পারবে না, হঠাৎ উঠে যাবে। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবে চোখের নিচে কালি পড়ে গেছে, কেউ দেখেই বলবে ও মা তোর চোখের নিচে কালি পড়ে গেছে। চোখের নিচে কালি পড়বে, অর্থাৎ তুমি টায়ার্ড, ইউ আর নট ফ্রেশ, ইউ আর নট এনার্জাইজড, তোমার মধ্যে এনার্জিই নেই, শেষ এনার্জি। এটা ছিল কত নম্বর? 3 নম্বর। 4 নম্বর হ্যাবিটটা ভীষণ ইম্পর্টেন্ট। আই উড সে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাবিট আউট অফ অল দ্য হ্যাবিটস। সেটা কি? ডিজিটাল বাউন্ডারি। সোজা কথায় ফোন কম ব্যবহার করো, বা ব্যবহার করতে না বলছি না, কিন্তু একটা লিমিট বাঁধো। সারাক্ষণ দেখতে থাকবে কার মেসেজ এসছে কি না, অমুকের তো মেসেজ করার কথা ছিল, কেন আসেনি? ভাই আসলে পরে তো টুম করে বাজবে। ফোনটাকে সাইলেন্স রাখার দরকার নেই, ফোনটাকে রিংটোনে রাখো। কিছু আসলে তো জানতেই পারবে, কিন্তু আমরা তা করি না। আমরা দেখি কিছু এসছে কিনা, আরে ভাই রিংটোন তো বাজেনি, তাহলে খুলছিস কেন ফোনটাকে? কিন্তু আমরা খুলি। তারপরে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা আগেও বলেছি এই পয়েন্টটা, কিন্তু এটা স্পেশাল পয়েন্ট অফ ডিজিটাল বাউন্ডারি। নিজের বাউন্ডারিটা নিজে ঠিক করো। এই যে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কগুলো, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, এটা হচ্ছে জুয়া খেলার মতো। জুয়া এটা ক্যাসিনোর মতো কাজ করে। তুমি বারবার হেরে যাবে, তবুও তুমি আবার ক্যাসিনোতে যাবে, যদি কালকে জিততে পারি। সেই কাল কখনোই আর আসে না, কিন্তু বারবার জুয়াখানায় যাচ্ছ, ক্যাসিনোতে যাচ্ছ, রুলে খেলছো, অমুক খেলছো, তমুক খেলছো। এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, তারপরে ইউটিউব, এই সব কিছু হচ্ছে দে আর লাইক ক্যাসিনোস, নেশা, ডোপামাইন ওভারডোজ। ডোপামাইন অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাপিনেস হরমোন, কিন্তু আমরা হ্যাপিনেস পাওয়ার জন্যে এমনভাবে তাকিয়ে থাকি ফোনের দিকে, এটা ওভারডোজ হয়ে যায়। এই ওভারডোজ হয়ে যাওয়ার ফলাফলটা কি হয়? বই পড়তে আর ভালো লাগে না, একা বসে থাকতে আর ভালো লাগে না, চুপ করে থাকতে আর ভালো লাগে না, বাইরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে আর ভালো লাগে না। তোমার মনে হবে যে তুমি বোর্ড হয়ে গেছো, লাইফ কত বোরিং। লাইফ বোরিং না, লাইফ হচ্ছে তুমি ওভার স্টিমুলেটেড। তোমার স্টিমুলেশন, তুমি এত বেশি উত্তেজনা চাইছো, এত বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ এই ফোন দেখে দেখে, বিভিন্ন জিনিস দেখে, যে ওটা বেশি হয়ে গেছে, বাড়াবাড়ি করে ফেলেছ। কোনো বাঁধন না, কোনো বাউন্ডারি নেই। তোমার ডিজিটাল বাউন্ডারি তুমি ক্রস করে বেরিয়ে গেছো, যার জন্যে আর সহ্য হচ্ছে না। তার ফলাফল কি? আবার সেই ডিপ্রেশন, কোনো কিছু করতে মোটিভেশন না লাগা, ভোরবেলা ঘুম থেকে না উঠতে পারা, খিটখিটে মেজাজ, বাড়ির সবার সঙ্গে ঝগড়াঝাটি, মনোমালিন্য, ডিভোর্স, আত্মহত্যা।
ওটা লাস্টে আত্মহত্যা, মানে বোকামি আর কি। যত রাজ্যের বলদা বলদা কাজ এই জন্য আমরা করছি, বিকজ অফ দিস ডিজিটাল ওভারলোডিং। কাজেই কী করতে হবে, বেডরুমে ফোন বন্ধ, ফোন বেডরুমের বাইরে। অ্যালার্ম যদি দিতে হয়, অ্যালার্ম ক্লক কেন, ঘড়ি কেন, ফোনে দেবে না। ফোনে অ্যালার্মটা কেন কানের কাছে রাখবে, তো হাতের কাছে থাকবে, আবার পট করে খুলে দেখবে। কাজে বেডরুমে নো ফোন, নাম্বার 1। নাম্বার টু হচ্ছে নন হিউম্যান নোটিফিকেশান। মানে কেউ যদি তোমাকে এসে ডাকে, এ পচা, এ হরিদাস ওঠ ভাই ওঠ, সেটা ঠিক আছে, কিন্তু ফোন তোমাকে বারে বারে ডাকবে, এটা কখনোই করবে না। নন হিউম্যান নোটিফিকেশান মানে ফোনের নোটিফিকেশান বন্ধ। লাস্ট পয়েন্ট হচ্ছে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনটা বন্ধ করে দাও, কিচ্ছু হবে না, কোনো ক্যালামিটি আসবে না। যদি বন্ধ করতে না চাও, দূরে কোথাও রাখো, যাতে যদি এমার্জেন্সিতে কেউ রিং করে শুনতে পাবে, তখন গিয়ে দেখে আবার ওখান থেকে চলে আসবে। যদি আলতু ফালতু ফোন হয়, যদি হঠাৎ করে এমার্জেন্সি ফোন হয় আলাদা কথা, কিন্তু আমি বলবো সেটাও করো না। তবে যাই হোক, চলো এমার্জেন্সি ফোন আসে, যেমন আমি বিদেশে থাকি, আমি সবসময় এমার্জেন্সি ফোনে ভয় পাই, ওটা ভয়। এমার্জেন্সি ফোনের জন্য অপেক্ষা করা মানে এটা হচ্ছে একটা ভয়, এবং সেই ভয়টা কিন্তু আমাদের অ্যাংজাইটি দেয়, আমাদের স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয়, এবং আমরা কিন্তু ডিপ্রেশনে চলে যেতেও পারি। কাজেই ফোনটা বন্ধ করে দেওয়াই ভালো। এটা ছিল 4 নম্বর হ্যাবিট। এবার যাচ্ছি লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর ভালো হ্যাবিট যেটা তোমাকে করতে হবে। 5 নম্বর হ্যাবিট হচ্ছে প্রিয় মানুষজনদের সঙ্গে সময় কাটাও। আবার বলি, ফোনের সঙ্গে নয়। তোমার কি মনে হয় ফেসবুকের যে তোমার যে 4000 ফ্যান আছে, বা তোমার ফ্রেন্ডস আছে, বা ফলোয়ার আছে, তোমার বন্ধু ওরা? ব্যাং, কোনো বন্ধু না, ওরা কোনো বন্ধু না। বন্ধু হচ্ছে তোমার যাদের সঙ্গে রোজ দেখা হয়, যাদের সঙ্গে রোজ দেখা হচ্ছে, যাদের সঙ্গে বসে আড্ডা মারতে ভালো লাগে, তোমার প্রিয় মানুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন, তোমার বাবা মা কাকা জ্যাঠা। আজকাল এগুলি উঠেই গেছে। তুমি লাস্ট কবে গেছো তোমার কাকার বাড়িতে, বা পিসির বাড়িতে, বা মাসির বাড়িতে, বা জ্যাঠার বাড়িতে? কবেই তুমি জ্যাঠামশাইকে বা পিসিমণিকে বা মাসিকে বলেছ যে আজকে আমি রুটি তরকারি খাবো তোমার হাতের বানানো, বলেছ? কেউ যায়ও না, বলেও না। মাসি পিসিরাও আর ডাকা বন্ধ করে দিয়েছে। এতে কি হয়েছে, আমরা একা। সঙ্গে কি আছে, ওই সবেদন ফোন। মানুষের সঙ্গে মেশো, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাও। সেটা যদি ছাগলও হয়, ছাগলের সঙ্গে সময় কাটাও। বেড়াল হয়, কুকুর হয়, জ্যান্ত কিছু হতে হবে, জ্যান্ত। গাছকে গিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকো, ফোনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকো না, কোনো লাভ হবে না। তোমরা আরও ডিপ্রেশনে ভুগে আরও জীবনটাকে নস্যাৎ করে দেবে। কারণ দেখো, মানুষকে সুখী কে রাখে? তোমার খ্যাতি, তোমার পপুলারিটি না, তোমার টাকা না। মানুষকে সুখী রাখে ভালো সম্পর্ক। তুমি যদি একা থাকো, তোমার যে একাকিত্ব, সেটা কিন্তু দিনে 15টা সিগারেট খাওয়ার সমান। 15টা সিগারেট খেলে যে বিষ তুমি শরীরে নাও, তুমি যখন একা থাকবে ফোন নিয়ে আর টিভি নিয়ে, তাহলে কিন্তু সেটা 15টা সিগারেট খাওয়ার মতো বিষাক্ত, টক্সিক। কাজেই তোমার যে সম্পর্কগুলো আছে না, সেগুলোকে শিডিউল করো। আজকে ও, কালকে ও, পরশু ও, তারপর দিন উনি আসছেন আমার ঘরে। জীবনটা কেমন হওয়া উচিত? ফোন ছাড়া, টিভি ছাড়া, শুধু কথা বলো মানুষের সঙ্গে। আমি একটা নতুন চ্যানেল খুলেছি, ওটার নাম বোধহয় দিয়েছি বেঙ্গল অ্যাফেয়ার্স অপরচুনিটি টক। সেখানে আমি বহুবার বলছি যে আমার সঙ্গে এসে কথা বলো, দেখো কোথায় কি অপরচুনিটি আছে, আমরা কথা বলি। কিন্তু এখন অবধি সবে খুলেছি চ্যানেলটা, লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে। তোমরা এসো, তোমরা যা কথা বলতে চাও বলো, ডাইরেক্টলি কথা বলো আমার সঙ্গে জুমে, দেখবে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক সলিউশন বেরিয়ে আসবে। আমাকে কিছু দিতে হবে না, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমার সঙ্গে কথা বলো। কি কথা বলবে? সমস্যার কথা না, তুমি কি চাও, তোমার কি আশা, তোমার অ্যাসপিরেশন কি, তুমি কি করো, তোমার স্কিল কি, এবং তুমি কোনো বিদেশে যেতে চাও কি না, কী ধরনের কাজ করছো, এইসব কথাবার্তা। ঠিক আছে? এটা ছিল 5 নম্বর হ্যাবিট, মানুষের সঙ্গে সময় কাটাও, প্রিয়জনের সঙ্গে সময় কাটাও। ফাইনালি তোমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি আমি,
99% 99% তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তারা এই ভিডিওটা দেখে ইমিডিয়েটলি আরেকটা রিল দেখা শুরু করে দেবে, হ্যাঁ ফেসবুকে চলে যাবে, একটা ইউটিউবে আরেকটা অন্য কিছু নাচ গান ফালতু একটা কিছু তোমরা ওই কোনো সিরিয়াল ফিরিয়াল দেখা শুরু করে দেবে টিভি খুলে। কিন্তু 1% মানুষ তারা কিন্তু আমি যে কথাগুলি বললাম সেগুলি প্রয়োগ করবে। আমাকে জিজ্ঞেস করো আমি কি এগুলি করি? হ্যাঁ করি, একদম করি, একদম মানে নিজের কান ধরে আমি করি এগুলি নিয়ম মতো কনসিস্টেন্টলি, যার জন্যে আমি বেশ ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। তোমরাও থাকো, কী অসুবিধা, একটা পয়সা তো খরচ নেই। কিন্তু এখন থেকে করো। এই যে বুড়ো হয়ে গিয়ে তারপরে করা, বুড়ো হওয়ার পরে শরীর চর্চা করব, 50 বছর অবধি যা খুশি খেয়ে নিই আলতু ফালতু, যা করার 50-এ, এটা বাজে বাজে একটা মতলব, এটা কোনো অর্থ হয় না। যদি এখন তোমরা ইয়াং থাকো এখন থেকে করো। একটা কথা বলি, যাদের যাদের বয়স হয়ে গেছে, অনেক বয়স, এই যে বললাম মানুষের সঙ্গে সময় কাটাও, যাদের বয়স হয়ে গেছে তারা না নিজেকে গুটিয়ে নেয়, বাড়ি থেকে বেরোয় না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, আয়নায় মুখটা দেখলে মনে করে এই চেহারাটা কেমন যেন বুড়ো হয়ে গেছে, বাইরে যেতে ভালো লাগে, লজ্জা লাগে। এটার ঠিক উল্টোটা করুন দাদা। যত বয়স বাড়বে মানুষকে কাছে টানুন, অনেক অজানা অচেনা মানুষের সঙ্গে কথা বলুন, দেখবেন জীবন পুরো পাল্টে গেছে একেবারে। ফোনে না, আড্ডা মারুন, কি চায়ের দোকানে বসে থাকুন, যা খুশি করুন, কিন্তু মানুষের কাছে যান। মানুষকে দূরে সরিয়ে দেবেন না এবং মানুষের থেকে দূরে সরে আসবেন না। এবং আমার চ্যালেঞ্জটা হচ্ছে, তোমরা যারা যারা 1%, যারা যারা আজকের এই যে 5টা অভ্যেস বললাম, তোমরা যারা যারা করবে, চ্যালেঞ্জ নাও যে 1 মাস ধরে করব, তারা তারা নিচে আমাকে লিখে জানাও যে ইয়েস আই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জটা নিলাম। আমাকে লিখে জানাও কারা কারা করেছো। আই উইল বি ভেরি হ্যাপি ফর ইউ, বিকজ ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ। আরেকটা কাজ করতে পারো, 1 মাস ভুলে যাও, 2 সপ্তাহ করো। 2 সপ্তাহের জন্য আমি তোমাদের এই এনার্জি রিসেট করার চ্যালেঞ্জটা দিলাম। 2 সপ্তাহ করো, লিখে জানাও যে ইয়েস আমি চ্যালেঞ্জটা নিলাম, আমি এটা করব, এবং 2 সপ্তাহ পরে আমাকে লিখে জানাও তোমার মধ্যে, তোমার ভেতরে কি কি পরিবর্তন হয়েছে, তুমি নতুন উৎসাহ পাচ্ছ কিনা। আর ইউ মোর মোটিভেটেড দেন ইউ ওয়্যার বিফোর, তুমি কি আগের থেকে আরও বেশি মোটিভেটেড হয়েছো? যদি হয়ে থাকো ফ্যান্টাস্টিক, যদি না হয়ে থাকো আরও কিছুদিন করো, জাঁক মেরে তোমার পরিবর্তন আসবে তোমার মধ্যে, আমি বলে দিলাম বাজি। ঠিক যেভাবে অ্যাফার্মেশন লিখে অনেক পরিবর্তন আসে, এইটা করলে জীবন আমূল পরিবর্তন হয়ে যাবে। আজকে আর বেশি কথা বাড়াবো না, নিচে লিখে জানাও। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।